অনেক কিছু আছে বেসিক জিনিস, আমি এখানে কয়েকটা ধাপে ভাগ করছি। তো আপনি যে কোনো একটা প্রজেক্ট, যে কোনো একটা লোকেশনে একটা প্রজেক্ট করবেন। তো এখন সেটা হতে পারে 2 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, শেড বিল্ডিং, যে কোনো কিছু হতে পারে। তাহলে ওই প্রজেক্টটা সবার আগে কি দরকার, সেখানে প্রিলিমিনারি একটা সার্ভে করতে হয়। রেকগনাইজেশন সার্ভে বা প্রিলিমিনারি যে সার্ভে যেটা বলি। তো সার্ভে করার পর এখানে আমরা কি কি জিনিস চেক করব, এবং আপনি ডিজাইনার হিসাবে আপনার কি কি ইনফরমেশন জানা দরকার, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। যে আপনি যখন সাইটে, হয় আপনি যাবেন অথবা আপনার কোনো প্রতিনিধি যাবে কিংবা সেলস টিমের কেউ যাবে, তাহলে সেখান থেকে তার কোন ডাটাগুলো কালেক্ট অবশ্যই করতে হবে। 1 নম্বর ডাটা কালেক্ট করতে হবে যে ওই জায়গাটা কোন, মানে এর আশেপাশে কোনো বিল্ডিং আছে কিনা, কোনো বাড়িঘর আছে কিনা, গাছপালা আছে কিনা, কোনো নদী বা সমুদ্র আছে কিনা। লোকেশনটা, ফার্স্ট কাজ হবে আপনার লোকেশনটা ফিক্স আপ করা। এবার আশেপাশে যদি বিল্ডিং থাকে, বাড়িঘর থাকে, সেগুলোর হাইট কেমন হতে পারে সেটার একটা গেস করা। সেই হাইটের চেয়ে আপনার যে বিল্ডিংটা করবেন সেটার হাইট বেশি না কম, এইগুলা জিনিস কেন লাগবে সেটাতে আমি আরো পরে আসতেছি। তো এইটা হচ্ছে ফার্স্ট কাজ। এবং ওখানে আপনার ম্যাটেরিয়াল পৌঁছাইতে কোনো অবস্টাকেল আছে কিনা, তারপর ওখানে ছোট গাড়ি যাবে কিনা, অর্থাৎ ট্রাক যাবে, নাকি বড় গাড়িও ঢুকবে সেখানে। অর্থাৎ বড় গাড়ি বলতে আমরা ওই কাভার্ড ভ্যান বা বড় ট্রাক্টর ট্রলি যেগুলো বলে, আহ, নাম ভুলে গেলাম। তো এই বড় যে গাড়িগুলো ওখানে ঢুকবে কিনা, এগুলার কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে আপনার যদি বড় গাড়ি ঢুকে, তাহলে বড় গাড়িতে 12 মিটার পর্যন্ত আপনি একটা করে মেম্বার নিতে পারেন। তো 12 মিটার যদি মেম্বার নিতে পারেন তাহলে আপনার কানেকশন কম লাগে। অর্থাৎ কানেকশন যত কম লাগবে তত আপনার প্রজেক্ট